এথেন্সে শিক্ষার্থী বিদ্রোহ স্মরণে হাজারো মানুষের বিক্ষোভ। রিপোর্টে দেখুন বিস্তারিত। এথেন্সে শিক্ষার্থী বিদ্রোহ স্মরণে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল। রোববার গ্রিসের এথেন্স শহরে প্রায় 25,000 মানুষ একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এটি ছিল গণতন্ত্রপন্থী আন্দোলনের 51তম বার্ষিকী উদযাপন, যা গ্রিসের সামরিক শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এই তথ্য জানিয়েছে পুলিশ। প্রতি বছরই 1973 সালের এথেন্স পলিটেকনিক বিদ্রোহ স্মরণে এ ধরনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ওই বিদ্রোহে সামরিক সরকারের দমনপীড়নে 24 জন নিহত হয়েছিলেন, যখন শাসক গোষ্ঠী আন্দোলন ভাঙতে সেনাবাহিনী ব্যবহার করেছিল। চরমপন্থী সহিংসতার শঙ্কায় প্রতি বছর এই স্মরণ সভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবারও 5,500 এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। 1973 সালের এই ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের ওপর নির্মম দমনপীড়ন পুরো ইউরোপকে নাড়া দিয়েছিল। এই বিদ্রোহকেই সামরিক শাসনের পতনের সূচনা হিসেবে দেখা হয়, যার ফলে কয়েক মাসের মধ্যেই গ্রিসে গণতন্ত্র ফিরে আসে। রোববারের মিছিলটি শুরু হয় পলিটেকনিক ক্যাম্পাস থেকে। এর নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা, যারা রক্তমাখা একটি গ্রিক পতাকা বহন করেন। এই পতাকাটি সেই রাতে পলিটেকনিকের লোহার গেটের উপর ওড়ানো হয়েছিল, যখন একটি ট্রাঙ্ক গেটটি ভেঙে ফেলে। অনেক বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকাও বহন করেন। বিভিন্ন নাগরিক সংগঠন, চরমপন্থী দল, বিরোধী দল এবং শ্রমিক সংগঠন মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল করে। তারা শীতল যুদ্ধের সময় গ্রিসের সামরিক শাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মিছিলটির পরে ইসরায়েলি দূতাবাসের দিকে অগ্রসর হয়। ছাত্র সংগঠনগুলো স্লোগান দেয়, পলিটেকনিক বিদ্রোহ আজও জীবিত, আমাদের লড়াইয়ের আহ্বান জানায় এবং ফিলিস্তিনের স্বাধীনতা চায়। প্রধানমন্ত্রী কিরিয়াকোস এই উপলক্ষে গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, পলিটেকনিক বিদ্রোহের বার্তা অগ্রগতির চিরন্তন প্রতীক। এটি অতীতে আটকে থাকে না বা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয় না। এই কারণেই এটি 51 বছর পরেও উজ্জ্বল। এটি গণতন্ত্রের প্রতি আনুগত্য, ঐক্যের প্রতি বিশ্বাস এবং একটি ভালো জীবনের প্রত্যাশার প্রতীক। সারা দেশে এই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয়, যেমন থেসালোনিকি, পাত্রাস এবং ক্রিটের হেরাক্লিওন শহরে। থেসালোনিকিতে প্রায় 8,000 মানুষ প্রতিবাদে অংশ নেয়। মিছিল শেষে কিছু তরুণ দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে মলোটভ ককটেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস এবং ফ্ল্যাশ বোমা ব্যবহার করে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আপডেট সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.press20bangla.com।